চাল কুমড়ো দিয়ে তো অনেক কিছু বানিয়ে খেয়েছেন, ডাল বানিয়ে খেয়েছেন, মাছের মাথা দিয়ে ঘন্ট খেয়েছেন, কিন্তু টক বানিয়ে কখনো খেয়েছেন কি? নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চাল কুমড়ো এমনিতেই একটু টক টক লাগে, তাই এটা যদি টক বানিয়ে খান তাহলে খুবই সুস্বাদু লাগে। রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। আসুন তাহলে দেখে নিই আমি টকটা কিভাবে বানিয়েছি চাল কুমড়ো দিয়ে। টকটা বানানোর জন্য ছোট্ট সাইজের একটা চাল কুমড়াকে আধা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর চাল কুমড়োটা ভালো করে ধুয়েও নিয়েছি। এখন চাল কুমড়োটাকে আমি কুচি কুচি করে নেব। এই কুচিটা যত মিহি করে করবেন টকটা কিন্তু ততটাই ভালো লাগবে। ছোট্ট ছোট্ট রেসিপির নোটিফিকেশন পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চাল কুমড়ো বুড়ো বা কচি বলে কোনো কথা নেই, যে কোনো চাল কুমড়ো দিয়েই কিন্তু টকটাকে বানাতে পারবেন। অবশ্য বুড়ো চাল কুমড়া হলেই কিন্তু টকটা খুব ভালো হয়। বুড়ো চাল কুমড়াগুলো একটু টক ভাবও বেশি থাকে, তখন রেসিপিটাও কিন্তু খুব ভালো হয়। আমি সেরকম একটা বুড়ো চাল কুমড়া পাইনি, তাই কচি চাল কুমড়া দিয়েই আমি টকটাকে বানাচ্ছি। পুরোটা চাল কুমড়ো এভাবে কুচি করে নিলাম। এখন কড়াই বসিয়ে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আমি রেসিপিটা সরষের তেল দিয়ে বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে রিফাইন তেল দিয়েও বানাতে পারেন। তেলটাকে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। শুকনো লঙ্কাটার যখন ভাজা গন্ধ চলে আসলো তখন এটার মধ্যে 1/2 টিস্পুন সর্ষে দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন রাঁধুনি দিয়ে দিলাম। টকের মধ্যে রাঁধুনি ফোড়নে দিবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। মশলাগুলোর যখন ভাজা গন্ধ চলে আসলো তখন এটার মধ্যে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। চাল কুমড়োগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিব, তাহলে চাল কুমড়োগুলো মজে যাবে আর নুনের আন্দাজটাও বোঝা যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। চাটনিতে কিন্তু একদমই কম হলুদ দিবেন, তাহলে চাটনির কালারও সুন্দর হবে আর হলুদের গন্ধও করবে না বেশি। এটা একটা পুরনো দিনের রান্না। আগে সবার বাড়িতে কিন্তু চাল কুমড়ো থাকতো, আর গাছে যখন চাল কুমড়ো হতো পাড়ার পরে কখন যে কোন সময় একটা চাল কুমড়া থেকেই যেত তার আর কিন্তু খেয়ালই করতো না। ওই চাল কুমড়োটা থাকতে থাকতে একদম বুড়োই হয়ে যেত। ওই বুড়ো চাল কুমড়াটা ফেলে না দিয়ে তখন এইভাবে করে ওনারা টক বানাতেন। 3-4 মিনিট ভাজা করে নেওয়ার পর তারপর পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। এই জলটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। বেশি পাতলা খেতে চাইলে জলটা বেশি দিবেন, আর যদি কম পাতলা খেতে চান তাহলে জলটা কম করে দিবেন। তারপর এটার মধ্যে 2 কোয়া তেঁতুল দিয়ে দিলাম টকের জন্য। টকের জন্য একটু তেঁতুল দিবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এমনিতেই চাল কুমড়া একটু টকই থাকে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাহলে চাল কুমড়োটা যেটুকুন সিদ্ধ হয়নি এটুকুনও সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। চাল কুমড়োগুলো কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপর মিষ্টি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, আর একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল ভাব হলে খেতেও ভালো লাগবে। এখন আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিলেই চাল কুমড়োর টক একদম রেডি হয়ে গেল। এটা গরমের মধ্যে খেতে তো খুবই ভালো লাগবে, কিন্তু হালকা ঠান্ডার মধ্যেও খেতে কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।